আসসালামু আলাইকুম। আজকে আমরা কথা বলবো ত্রিভুজের ক্ষেত্রফল নিয়ে। আমরা যারা গণিতের সাধারণ জ্ঞানও রাখি, তারা সবাই জানি যে ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে হাফ ইনটু ভূমি ইনটু উচ্চতা। কিন্তু আজকে আমরা এটা করব না। আমরা করব হচ্ছে ত্রিভুজের ক্ষেত্রফল ইকুয়াল টু রুট ওভার এস ইনটু এস মাইনাস এ এস মাইনাস বি ইনটু এস মাইনাস সি। এটাকে আমরা বলি হচ্ছে হিরন্স ফর্মুলা। কি বলি আমরা? হেরনস ফর্মুলা। ওকে। আচ্ছা, এই সূত্র প্রমাণ করার জন্য আমাদের নতুন করে কোনো কিছু জানার দরকার নাই। জাস্ট আমরা শুধু ক্যালকুলেশনটা করতে পারলেই হবে। জাস্ট কনসেপ্টটা আমরা শুধু দেখি। এই ত্রিভুজের মেইন কনসেপ্টটা হচ্ছে, একটা ত্রিভুজে যদি তিনটা বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে, তাহলে সেই ত্রিভুজের ক্ষেত্রফল বের করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করি। ওকে। আচ্ছা, তাহলে আমরা একটা ত্রিভুজ আঁকাই। ধরে নিলাম একটা ত্রিভুজ হচ্ছে এ বি সি। তাহলে এই বাহুটা যদি আমরা ছোট হাতের এ লিখি, এই বাহুটা ছোট হাতের সি, এই বাহুটা ছোট হাতের বি। আচ্ছা, এখানে আমরা সি এ বি তিনটার মান আমরা কি জানি? ওকে। আচ্ছা, এই ত্রিভুজে একটা আমরা লম্ব আঁকাই, যেটাকে আমরা বলবো এইচ। ওকে। এইচ এর মান আমরা জানি না। আমাদের আরেকটা জিনিস দরকার হবে, সেটা হচ্ছে এই বি থেকে লম্ব পর্যন্ত দূরত্ব হচ্ছে এক্স। ওকে। তাহলে সি থেকে লম্ব পর্যন্ত দূরত্ব আমরা কত ধরতে পারি? যদি পুরোটুকুর দৈর্ঘ্য এ হয়, তাহলে এই অংশের দৈর্ঘ্য হবে হচ্ছে এ মাইনাস সি। বুঝতে পারলাম? ওকে। আচ্ছা, আমরা ত্রিভুজের ক্ষেত্রফল জানি হচ্ছে হাফ ইন্টু ভূমি। আমাদের কত বলো তো? এ না? ভূমি হচ্ছে এ। উচ্চতা আমরা কত লিখেছি? এইচ না? ওকে, উচ্চতা তাহলে এইচ। কিন্তু কথা হচ্ছে, আমরা এইচ যেহেতু জানি না, সেহেতু এইচ এর মানটা আমাদের বের করতে হবে, তাই না? ওকে। আমাদের কাজের সুবিধার্থে আমরা এই ত্রিভুজকে বললাম ত্রিভুজ নাম্বার 1, এই ত্রিভুজকে বলবো ত্রিভুজ নাম্বার 2। ওকে। আচ্ছা, তোমরা এখন দেখো, যেহেতু এ সরি এইচটা কি লম্ব না? লম্ব, তার মানে এটা হচ্ছে 90 ডিগ্রি। তার মানে এই ত্রিভুজটা হচ্ছে সমকোণী ত্রিভুজ, এই ত্রিভুজটা সমকোণী ত্রিভুজ। তাহলে 1 নম্বর ত্রিভুজে পিথাগোরাসের সূত্র অ্যাপ্লাই করলে আমরা কি পাই বলো তো? সি স্কোয়ার সমান এইচ স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার পাই না? তাই তো? ওকে, এটা আমরা ধরে নিলাম 1 নম্বর। ওকে। তাহলে 2 নম্বর ত্রিভুজে আমরা কি পাই বলো তো? এইচ স্কোয়ার ইকুয়াল টু সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। ওকে। তাহলে এইচ সমান হচ্ছে রুট ওভার সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার। এটা আমরা ধরলাম 1 নম্বর। আচ্ছা, এবার 2 নম্বর বৃত্তে আমরা কি পাই বলো তো? বি স্কোয়ার ইকুয়াল টু এইচ স্কোয়ার প্লাস এ মাইনাস এক্স হোল স্কোয়ার না? তাই তো? ওকে। তাহলে এইচ স্কোয়ার প্লাস, এখানে আমরা সিম্পলি কি বলবো বলো তো? এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র না? ওকে। তাহলে স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2ax। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখো, এইচ স্কোয়ারের মানটা আমরা চাইলে এখানে বসাইতে পারি না? পারি তো। তাহলে এইচ স্কোয়ার সমান সি স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার প্লাস স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার মাইনাস 2ax। বুঝতে পারলাম? ওকে। তাহলে এই এক্স স্কোয়ার কি কাটা যায় না?
তাহলে আমাদের কি পড়ে থাকলো বলো তো? বি স্কোয়ার সমান সি স্কোয়ার প্লাস এ স্কোয়ার মাইনাস 2ax, এটাকে আমরা বলবো হচ্ছে 2 নাম্বার। বুঝতে পারলাম? সরি, তাহলে এখান থেকে আমরা এক্স এর ভ্যালু পেতে পারি না? কিভাবে বলো তো? বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইকুয়াল টু মাইনাস 2ax। তাহলে উভয় পাশে যদি আমি মাইনাস দিয়ে গুণ করে দিই কী হবে বলো তো? তাহলে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু 2ax। ঠিক আছে? তাহলে এখান থেকে এক্স সমান আমাদের কি আসবে বলো তো? এক্স সমান আসবে হচ্ছে এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a না, 2a। ওকে, বুঝতে পারলাম? ওকে, এখন এই এক্স এর ভ্যালু যদি আমরা এই 1 নাম্বার সমীকরণে বসাই তাহলে আমরা এই এর একটা ভ্যালু পাবো না? এটুকু আমরা মুছে দিই। হ্যাঁ, তাহলে আমরা এই এক্স এর মানটা আমরা এইখানে বসাই দেব। ওকে, তাহলে এইচ সমান রুট ওভার সি স্কোয়ার মাইনাস এক্স এর ভ্যালু আমার কত? এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a, তারপর কি হোল স্কোয়ার না? ঠিক আছে, আচ্ছা। এখন দেখো, এখন যে সূত্র ব্যবহার করব সেটা তোমরা আসলে সবাই জানো। দেখো, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমরা জানি না? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান কি বলো তো? এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি না? তাহলে দেখো, সি কে যদি আমরা এ ধরি, পুরো অংশকে যদি আমরা বি ধরি, তাহলে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হবে না এখানে? তাই তো? ওকে, তাহলে এখানে আমরা স্কোয়ারের এই সূত্রটা অ্যাপ্লাই করি। তাহলে সি প্লাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a ইন্টু সি মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a। ঠিক আছে, আচ্ছা। তাহলে দেখো, এখানে আমরা কি সিম্পলি লসাগু করতে পারি না? লসাগু কত হয় এখানে? 2a, এখানেও 2a। ওকে, তাহলে 2a যদি লসাগু হয় তাহলে আমাদের এখানে কত হবে বলো তো? 2ac হবে না? 2ac প্লাস 2a যদি, তাহলে এখানে পুরোটা a প্লাস সি মাইনাস বি হবে না? a প্লাস সি মাইনাস বি। এখানে আমাদের লসাগু কত বলো তো? 2a। তাহলে এখানে কি হবে? 2ac হবে না? মাইনাস এ স্কোয়ার প্লাস সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। বোঝা গেল? ওকে, তাহলে এখানে দেখো কি করা যায়। দেখো, সরি, এখানে স্কোয়ার হবে, স্কোয়ার হবে, স্কোয়ার হবে। ওকে, তাহলে দেখো 2 এর সাথে আছে এসি, আর এর সাথে আছে স্কোয়ার, সির সাথে আছে স্কোয়ার। তাহলে এ স্কোয়ার সি স্কোয়ার আর 2ac মিলে এ প্লাস সি হোল স্কোয়ার হয় না? যদি আমরা লিখি এ প্লাস সি হোল স্কোয়ার সমান কি হয় বলো তো? স্কোয়ার প্লাস 2ac প্লাস সি স্কোয়ার। দেখো, একদম এই জিনিসটা এখানে লেখা হয়েছে। তাহলে আমরা সেটা লিখে দিই, এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, নিচে হচ্ছে 2a। বোঝা গেল? ইন্টু, দেখো এখানে যদি আমরা মাইনাস তুলে দিই তাহলে কি হয়? 2ac মাইনাস স্কোয়ার
মাইনাস সি স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই 2a। বুঝতে পারলাম? ওকে, তাহলে এখান থেকে আমরা এই পাশে লিখি, এতটুকু আমাদের ঠিক আছে। এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ডিভাইডেড বাই 2a। আচ্ছা, এখানে এ এবং সি আছে, আর এইখানে হচ্ছে এ এবং সি এর সাথে স্কোয়ার আছে, তাহলে এখানে আমরা একটা মাইনাস কমন নিই। মাইনাস যদি কমন নিই তাহলে কি হবে বলো তো? মাইনাস 2ac প্লাস স্কোয়ার প্লাস স্কোয়ার ব্র্যাকেট দিয়ে আটকাই দিলাম, আর যেহেতু বি এর সাথে প্লাস আছে সেহেতু বি এর সাথে কি হয়ে যাবে? মাইনাস হয়ে যাবে না? মাইনাস বি স্কোয়ার বাই 2a। ক্লিয়ার? ওকে, এবার দেখো, এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a, এখানে কি থাকে বলো তো? এই যে এ স্কোয়ার মাইনাস 2ac প্লাস সি স্কোয়ার, তাহলে এ মাইনাস সি হোল স্কোয়ার না? তারপরে এখানে আছে মাইনাস বি স্কোয়ার, ঠিক আছে, বাই হচ্ছে 2a। ওকে, তাহলে রুট ওভার এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a ইন্টু মাইনাসটা যদি আমরা গুণন করে দিই তাহলে কি হবে? বি স্কোয়ারের সামনে প্লাস হবে না, আর এ সামনে মাইনাস হবে না, তাহলে বি স্কোয়ার মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার বাই 2a। এতটুকু বুঝতে পারলাম? ওকে, এদিকে আমাদের আর প্রয়োজন হবে না। তাহলে আমরা এইচ সমান কি পাইলাম বলো তো? এইচ সমান রুট ওভার এ প্লাস সি হোল স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বাই 2a বি স্কোয়ার মাইনাস এ মাইনাস সি হোল স্কোয়ার বাই 2a। এখন দেখো, এই যে আবার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র অ্যাপ্লাই হবে না এখানে? তাহলে আমরা আবার এই সূত্রটা অ্যাপ্লাই করি। দেখো, এখানে আমরা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসাবো, এখানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি বসাবো। ওকে, তাহলে এ প্লাস সি প্লাস বি ইন্টু এ প্লাস সি মাইনাস বি ডিভাইডেড বাই 2a, আর একটা বি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এখানে হবে না, তাহলে বি প্লাস এ মাইনাস সি ইন্টু বি মাইনাস এ, সি এর সামনে মাইনাস আছে তাহলে মাইনাস মাইনাস কি হবে? প্লাস হবে না? প্লাস সি ডিভাইডেড বাই আবার 2a। ওকে, এখন আমাদের কিছু নতুন কাজ করতে হবে, সেটা হচ্ছে দেখো, এখানে এ প্লাস বি প্লাস সি, এখানে এ প্লাস সি, কিন্তু বি এর সাথে প্লাস নাই, আমরা সবগুলোতে এ প্লাস বি প্লাস সি নিয়ে আসবো। ঠিক আছে, চারটা পয়েন্ট আছে না, চারটা পয়েন্টই আমরা এ প্লাস বি প্লাস সি নিয়ে আসবো। তাহলে কি করা যায় দেখি। রুট ওভার, এটা তো এ প্লাস বি প্লাস সি আছে, কোনো সমস্যা নাই। এ প্লাস বি প্লাস সি, এখানে যদি আমরা এ প্লাস বি প্লাস সি আর এ মাইনাস বি, তাহলে আমরা এক্সট্রা একটা প্লাস বি লিখছি না, তাহলে আমরা সেই বিটা মাইনাস করে দিলাম। বুঝতে পারলাম? ঠিক একইভাবে এখানে আমরা কি করব, এ প্লাস বি প্লাস
সি, এখানে আমরা এক্সট্রা বেশি সি লিখছি না, তারপর এই মাইনাস সিটা লিখলাম, আর যে বেশি সিটার জন্য হচ্ছে আর একটা মাইনাস সি। বুঝতে পারলাম? ওকে, তাহলে এখানে মাইনাস আছে কোনটার সামনে? এর সামনে না? তাহলে আমরা লিখি এ প্লাস বি প্লাস সি মাইনাস এ মাইনাস এ, আর এটা নিচে হচ্ছে 2a 2a। ক্লিয়ার? ওকে, এবার আমরা লিখি হচ্ছে এ প্লাস বি প্লাস সি। আচ্ছা, এখানে কী হবে বলো তো? এ প্লাস বি প্লাস সি মাইনাস 2b হবে না? মাইনাস 2b, এখানে কত হবে? এ প্লাস বি প্লাস সি মাইনাস 2c। একইভাবে এখানে এ প্লাস বি প্লাস সি মাইনাস 2a। আচ্ছা, আর নিচে কত আসে বলো তো? নিচে আসে হচ্ছে 2a 2a 4 স্কোয়ার লিখে দিলাম আমরা। ক্লিয়ার? ওকে, এখন আমরা একটা নতুন কাজ করি, সেটা হলো যেহেতু সবগুলোতে আমি এ প্লাস বি প্লাস সি নিয়ে আসছি, তাহলে এ প্লাস বি প্লাস সিকে আমরা একটা টার্ম দিই, সেটা হচ্ছে এস। ধরলাম এ প্লাস বি প্লাস সি ইকুয়াল টু 2s ধরলাম। কেন 2s ধরলাম বলো তো? প্রত্যেকটির সাথে 2 আছে, আমরা 2টা হচ্ছে কমন নিব। ওকে, ধরি। তাহলে এখানে আমরা কি পাবো বলো তো? রুট ওভার এ প্লাস বি প্লাস সি সমান 2s, আবার এ প্লাস বি প্লাস সি সমান 2s মাইনাস 2b, একইভাবে 2s মাইনাস 2c, একইভাবে 2s মাইনাস 2a। আচ্ছা, নিচে আমাদের কত আছে? 4 স্কোয়ার। বোঝা গেল? আচ্ছা, এবার সবগুলো থেকে আমরা 2 কমন নিতে পারি না? পারি তো। তাহলে সবগুলো থেকে যদি আমরা 2 কমন নিই তাহলে কি হয় বলো তো? 1 2, আচ্ছা লিখি 2s 2 ইন্টু s মাইনাস a 2 ইন্টু s মাইনাস b 2 ইন্টু s মাইনাস c। নিচে আমাদের আছে হচ্ছে 4 স্কোয়ার 4 স্কোয়ার। ওকে, তাহলে 1 2 3 4 কত হয়? 16 হয় না? 16 s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, নিচে হচ্ছে 4 a স্কোয়ার। বুঝতে পারলাম? তাহলে 4 দিয়ে 16কে যদি আমরা ভাগ করি কত হয়? এখানে হয় 4 s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, নিচে হচ্ছে a স্কোয়ার। ঠিক আছে, তাহলে এই 4-এর রুট কত হয় বলো তো? 2 না? 2, আর a স্কোয়ারের রুট কত হবে? a হবে না? তাহলে s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c, আর নিচে হচ্ছে a। ঠিক আছে, তাহলে ফাইনালি আমরা h সমান কি পেলাম বলো তো? h সমান আমরা পেলাম 2/a ইন্টু রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। এখন আমরা একদম শুরুতে চলে যাব। ত্রিভুজের ক্ষেত্রফল সমান হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা। আমাদের ভূমি ছিল হচ্ছে a, উচ্চতা ছিল হচ্ছে h। তাহলে h এর মানটা আমরা এখানে বসাই দিই। তাহলে ত্রিভুজের ক্ষেত্রফল সমান h এর জায়গায় আমরা কত লিখবো বলো? 2/a ইন্টু রুট ওভার s ইন্টু s মাইনাস a s মাইনাস b s মাইনাস c। ক্লিয়ার? তাহলে 2 2 কাটা, a কাটা। তাহলে ফাইনালি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল কি পড়ে থাকলো বলো তো? ফাইনালি আমাদের ত্রিভুজের ক্ষেত্রফল হচ্ছে রুট ওভার s ইন্টু s মাইনাস a
s minus b, s minus c. This is our solution. ওকে, তো কেমন লাগলো জানিও। ধন্যবাদ সবাইকে।